বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট পেজে একটা তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমরা CHSL বলে জানো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে নোটিশ অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন নোটিশ ফর। তো দুটো নোটিশ দেওয়া আছে, ঠিক আছে। উপরকার নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে আর এই ভিডিওর নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। এই নোটিশটা ডাউনলোড করে নেবে। নোটিশে বিস্তারিত কি রয়েছে তোমাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো নোটিশটা তোমরা ডাউনলোড করে নিও অফিসিয়াল পেজ থেকে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নোটিশের ডেট দেখতে পাবে আজকের 6/11/2020। নোটিশে কী লেখা রয়েছে দেখো তোমাদের। ফার্স্টে তোমরা ওয়েবসাইটটা দেখে নাও, ssc.nic.in। নোটিশে লেখা আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন, মানে তোমাদের CHSL এর, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন স্টার্ট 6/11/2020, মানে আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 এর এক্সাম যেটা রয়েছে সেটা 12/4/2021, তার মানে তোমাদের এপ্রিল মাসের 2021 সালে এপ্রিল মাসের 12 তারিখ থেকে তোমাদের এক্সামটা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 27/4/2021, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন ডিসক্রাইব পেপার, যেটা তোমাদের বড় কোশ্চেনের পেপার হবে। টু বি নোটিফাই লেটার এখনও কোনো তোমাদের ডেট দেয়নি, ঠিক আছে। দুটো পেপারে তোমাদের পরীক্ষা দিতে হয়। ফার্স্টে তোমাদের টায়ার 1, তারপর টায়ার 2, ঠিক আছে। তারপর তোমার সিলেকশন হয়। দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের পোস্ট দেওয়া আছে। দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল বি হোল্ড, দেখতে পাচ্ছ এখানে দেখো পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার্স, ভেরিয়াস মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়া। তো খুব ভালো চাকরি এটা, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তো অবশ্যই অ্যাপ্লিকেশন করো। পে স্কেল খুব ভালো রয়েছে দেখো তোমাদের। ফার্স্টে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট JSA, পে লেভেল 2 হিসাবে দেখো তোমাদের 19,900 থেকে স্টার্টিংয়ে 63,200। তারপর তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট PA বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট SA, ঠিক আছে। তার ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের বেতন, ঠিক আছে। তো 3 নম্বর যে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর DEO, পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 থেকে 81,100। অ্যান্ড লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু ভবিষ্যতে 29,200 থেকে 92,300 অবধি হবে, ঠিক আছে। তো তোমাদের দেখো 4টা পোস্ট রয়েছে গুরুত্বপূর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A, পে লেভেল 25,500 থেকে 81,100, ঠিক আছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি উইল বি ডিটারমাইন্ড ডিউ দ্য আপলোড, ভ্যাকেন্সি পজিশন উইল বি আপলোড। তো তোমাদের 4,500 মানে 4,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করো। খুব ভালো একটা চাকরি, অফিসিয়াল জব, তো খুব ভালো জব তোমরা করতে পারো এখানে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সব বিভিন্ন ধরনের তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নেবে। নোটিশটা ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবে। তাও তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ এখানে ব্লাইন্ডনেস ফর, তোমাদের যেটা গুরুত্বপূর্ণ দেখো ন্যাশনাল অফ সিটিজেন, তো এগুলো তো তোমাদের লাগবেই। দেখো তোমাদের যে এজ লিমিট যেটা তোমাদের রয়েছে 18 থেকে 27 বছর। 1/1/2021 অনুযায়ী তোমাদের এজ কিন্তু ধরা হবে 18 থেকে 27-এর মধ্যে, ঠিক আছে। 1/1/2003 আর এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। তো 2/1/1994 থেকে 1/1/2003 পর্যন্ত যার জন্ম তারিখ রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখতে পাচ্ছ SC STর ক্ষেত্রে কিন্তু 5 বছরে তোমরা ছাড় পেয়ে যাবে। OBCর ক্ষেত্রে 3 বছর। PWD আনরিজার্ভ মানে প্রতিবন্ধী যারা আনরিজার্ভ আছে মানে UR আছে তাদের ক্ষেত্রে 10 বছর। প্রতিবন্ধী OBCর জন্য 13 বছর। প্রতিবন্ধী ST SCর জন্য 15 বছর। এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় রয়েছে। আর দেখতে পাচ্ছ ডিফেন্স পার্সোনাল, তো তাদের জন্য 3 বছর। এগুলো বিভিন্ন ধরনের, তো সেটা দেখার দরকার নেই তোমাদের, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের দেখাচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান LDC JSA PASA DEO ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকোয়ারমেন্টস বোর্ড অর ইউনিভার্সিটি ফর ডাটা এন্ট্রি। সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস লাগবে। সেটা হচ্ছে তোমাদের দেখো যেটা ফর LDC JSA PASA DEOর ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স আর্টস দুটোতে চলে যাবে। কিন্তু ফর ডাটা এন্ট্রি অপারেটর DEO গ্রেড 1, ঠিক আছে। তো 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ অ্যান সাবজেক্ট ফর রিকোয়ারমেন্টস বোর্ড অর ইকুইভ্যালেন্ট। তো দেখতে পাচ্ছ যেটা তোমাদের DEO গ্রেড 1 আছে সেটা কিন্তু
তোমাদের সায়েন্স লাগবে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে, হাউ টু অ্যাপ্লাই তোমরা সমস্ত কিছু দেখে নেবে, এখানে ছবি টবি কীভাবে করতে হচ্ছে, ঠিক আছে। আর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা তোমাদের দেওয়া রয়েছে, ফি পেয়েবল টু ₹100 ফর, দেখো তোমাদের যারা ওম্যান ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো রকম চার্জ লাগবে না, এসসি এসটিদের জন্য কোনো রকম চার্জ লাগবে না, প্রতিবন্ধীদের জন্য কোনো চার্জ লাগবে না, এক্স সার্ভিসম্যানের জন্য কোনো চার্জ লাগবে না, ঠিক আছে। শুধু চার্জ লাগবে তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের চার্জ লাগবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগে না, ঠিক আছে। আর তোমাদের যেটা কিন্তু সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের রাজ্যেই, তোমাদের নিজের রাজ্যেই তোমাদের সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের নিজের রাজ্যেই সেন্টার পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করো, খুব ভালো চাকরি, যারা ক্লার্কের চাকরি করতে চাও তো বেস্ট অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটা করো। আর দেখতে পাচ্ছ টায়ার 1-এর ক্ষেত্রে তোমাদের কি কি থাকবে, দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বেসিক নলেজ 25 নাম্বার অফ কোশ্চিন, 25টা 50 মার্কের, জেনারেল মানে তোমাদের যেটা জিআই বলে, তো সেক্ষেত্রে 25টা 50 মার্কের। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল মানে তোমাদের অঙ্ক সেটা তোমাদের 25, আর জেনারেল অ্যাওয়ারনেস 25-50, ঠিক আছে। 25টা করে কোশ্চিন থাকবে, আর পার কোশ্চিনে তোমাদের 2 মার্ক করে থাকবে, বুঝতে পারলে। টায়ার 2তে তোমাদের বড় কোশ্চিন হবে। তো তোমরা এই নোটিশটা বারবার বলছি, তোমরা ডাউনলোড করে দেখে নেবে। আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কি কি থাকছে না থাকছে, ঠিক আছে। সিম্পল তোমাদের দেখে নেবে এখান থেকে ডাউনলোড করে। তো কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট আছে, তো অবশ্যই সেগুলো পড়ে নেবে। আমি তোমাদের যেটা দেখানোর কথা, যেটা গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস ছিল সেই পয়েন্টগুলো দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকমই আপডেট সবার ফার্স্ট আমি তোমাদের দিয়ে থাকি। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।